এখন কথা হলো, আমি যে নবীজিকে যে মহব্বত করি, ভালোবাসি, এটা আপনার নিদর্শন কি? এটা নিদর্শন কি যে আমি যে নবীকে যে মহব্বত করি, নবীজির পরিপূর্ণ ভালোবাসা এবং মহব্বত আমার অন্তরের মধ্যে যে আছে, এটার নিদর্শন কি? এটা প্রকাশ পাবে কিভাবে? এটা প্রকাশের যে বিষয়াদিগুলা, এগুলা সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি করছেন দেখায় দিয়েছেন যে নবীজিকে কিভাবে মহব্বত করতে হবে। আর নবীজির মহব্বত যে সাহাবে কেরামের অন্তরের মধ্যে ছিল, এটা কি করছে তারা কাজে ক্ষেত্রে দেখায় দিছে যে নবী আমি আপনাকে কি করি? মহব্বত করি। এটা কাজে ক্ষেত্রে কি করছে দেখায় দিছে। দেখেন উদাহরণস্বরূপ, আমি যদি আমার বাবা মাকে আমি যদি মহব্বত করি, বাবা মার পরিপূর্ণ মহব্বত যদি আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে এটা প্রকাশ পাবে অনেক ক্ষেত্রে। উদাহরণস্বরূপ একটা বিষয় বলতে আছে, একটা উদাহরণ ধরেন, কথার কথা আপনার বাবাকে, আপনার মাকে কেউ গালি দিছে, আপনার সামনে গালি দিছে, বা পরবর্তী আপনি শুনছেন যে আপনার বাবাকে বা আপনার মাকে সে কি করছে? গালি দিছে। তো এই যে গালি দিছে, আপনার কানের মধ্যে আওয়াজ আসছে যে আপনার বাবাকে গালি দিছে, আপনার মাকে গালি দিছে। এখন আপনার বাবার যদি পরিপূর্ণ মহব্বত বা আপনার মায়ের পরিপূর্ণ মহব্বত যদি আপনার দিলের মধ্যে যদি থাকে, তাহলে এই মহব্বতের বহির্প্রকাশ কিভাবে করবে? সে দেখা গেছে যে লইয়া পড়বে। কিভাবে লইয়া পড়বে? ওই ব্যক্তির কাছে যাবে যে তুই কেন আমার বাবাকে গালি দিলি বা আমার মাকে গালি দিলি, এভাবে তার কাছে জবাবদিহিতা চাবে, এভাবে তাকে প্রশ্ন করবে, এবং তার উপরে হামলাও করে অনেক ক্ষেত্রে, যেহেতু সে তার মা বা তার বাবাকে সে কি করে? মহব্বত করে। কি বলেন? ঠিক নেই? কথা বলেন না কেন? ঠিক নেই? কারণ হলো বাবা মার মহব্বত থাকলে তো তখন সে কি করবে? প্রতিবাদ করবে। আর বাবা মার যদি মহব্বত যদি তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে যদি না থাকে, আর বাবারা না গালি দিচ্ছে, মারা না গালি দিচ্ছে, আমারও তো আর কি দেয় নাই, গালি দেয় না। কথা বোঝার জন্য চেষ্টা করেন। যদি মা বাবার মহব্বত যদি দিলের মধ্যে যদি না থাকে, তাহলে সে এটা কর্ণপাত করবে না, সে এটা আমলে নিবে না। আরে আমার মারা না গালি দিছে, আমার বাবারা না গালি দিছে, আমারও তো আর কিছু বলে নাই, আমারও তো আর গালি দেয় নাই, সে এই কথা প্রকাশ করবে। আর পক্ষান্তরে যখন তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে একবার পরিপূর্ণভাবে তার মহব্বত থাকবে তার মা বাবার প্রতি, তখন সে এটা বরদাস্ত করতে পারবে না। হ্যাঁ, আমার বাবাকে কেন গালি দিই, আমার বাবাকে কেন এই কটু কথা বললি, আমার বাবার ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ, মিথ্যা রটনা কেন করলি, দেখা গেছে সে এভাবে কি লইয়া পড়বে। এগুলো হলো কি মহব্বতের বহির্প্রকাশ, চিহ্ন, এটা আলামত, এগুলোকে প্রকাশ পায়। ঠিক তদ্রূপ ভাবে আমি যে নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, নবীজির মহব্বত যে আমার দিলের মধ্যে আসছে, আমার দিলের মধ্যে যে নবীর ভালোবাসা আছে, এটা প্রকাশ পাবে তখনই যখন নবীজির ব্যাপারে কোনো তুচ্ছ রটনা করা হবে, নবীজিকে যখন গালিগালাজ করা হবে, নবীজিকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হবে, নবীজিকে বিভিন্ন ধরনের যখন গালাগালি করবে, তখন আমি যদি এর প্রতিবাদ করি এবং আমি তার এই নিন্দা জানাই এবং বিভিন্নভাবে তার ব্যাপারে আমি যদি হস্তক্ষেপ করি এবং বিভিন্নভাবে আমি যদি প্রতিবাদ যদি জানাই, তাহলে বোঝা যাবে যে নবীর মহব্বত আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে আছে। বলেন ঠিক নেই? কথা বলে না? ঠিক নেই? আর আপনি যদি এগুলা যদি না করেন, প্রতিবাদ যদি না জানান, নিন্দা যদি না জানান, নীরব যদি বসে থাকেন, আর নবীরে না গালি দিছে, আমার কি, আমার তো আর গালি দেয় নাই, যদি এরকম মনোভাব নিয়ে যদি থাকেন, নবীর গালি দিছে আমার কি, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে আল্লাহ তাআলার নবীর মহব্বত কি আপনার অন্তরের মধ্যে কি নাই। নবীর মহব্বত যদি আপনার দিলের মধ্যে যদি থাকতো, তাহলে তার বিরোধিতা করতেন, তাকে হত্যা করতেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ বা বিভিন্ন ধরনের কথা লিখতেন, বিভিন্ন ধরনের প্রতিবাদ তার ব্যাপারে করতেন। কিন্তু আপনার কাছে কোনো ধরনের প্রতিবাদ কি দেখা যায় না, এবং আপনার মুখ থেকে কোনো হায় হুতাশ, কোনো কি আওয়াজ আসে না। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার দিলের মধ্যে নবীর প্রতি কোনো কি নাই, মহব্বত নাই। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জামানার মধ্যে
নবীজিকে যারা গালি দিত, নবীর ব্যাপারে যারা কুচ্ছ রটনা করত, নবীর ব্যাপারে যারা কুটো কথা বলতো, নবীর ব্যাপারে যারা খারাপ মন্তব্য করত, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন ছিলেন যে তারা অনেক মুরতাদকে এবং অনেক কাফেরকে তারা কি করছে, হত্যা করছে, সরাসরি হত্যা। এবং হত্যার পর রাসূলের কাছে এসে জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করছি, সে আপনাকে গালি দিত, আপনার ব্যাপারে কটু কথা বলতো, উচ্চ রচনা করতো এবং বিভিন্ন ধরনের ফাহেসা কবিতা লিখতো এবং আপনার স্ত্রীদের ব্যাপারেও খারাপ মন্তব্য করত এবং গালাগালি করত এবং গানের সুরে সুরে আপনাকে এবং আপনার স্ত্রীদেরকে কি করতো, গালাগালি করত। এজন্য আমি তাকে কি করছি, হত্যা করছি। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অন্তরের মধ্যে নবীর প্রতি পরিপূর্ণ কি আছিল, মহব্বত আছিল, ভালোবাসা আছিল। এমন মহব্বত, এমন ভালোবাসা। একজন অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবীর বাদী ছিল, বাদী, এই বাদীকে সে বিবাহ করছে। এই বাদীর গর্ভে সন্তান ছিল এবং আরো 2টা সন্তান জন্মগ্রহণ করছে, আরো 2টা সন্তান, টোটাল 3টা গর্ভটা সহকারে। এই অন্ধ সাহাবীর এই স্ত্রী, সে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় গালিগালাজ করত। এই ঘরের মধ্যে থাকতো আর কি করতে, গালাগালি করতো। এই অন্ধ সাহাবী তাকে বিভিন্ন ভাবে তাকে কি করছে, বুঝাইছে। বুঝানোর পরও সে কি এই বুঝ কি মানে না। যখন এই অন্ধ সাহাবী ঘরের মধ্যে আসতো, সেই সাহাবী নবীকে অনুকরণ করে, এই জন্য তাকে দেখলেই সে কি করতো, গালাগালি শুরু করতো। অর্থাৎ নবীকে গালাগালি করতো, নবীর স্ত্রীদেরকে গালাগালি করতো, নবীর যে বংশ, এই বংশ নিয়ে সে কি করতো, গালাগালি করতো, বিভিন্ন ধরনের কটু কথা বলতো। এভাবে সে সবসময় কি করে যেত, স্ত্রী হওয়া সত্ত্বেও সে ধৈর্য ধারণ করতো এবং তাকে সে কি করতো, বুঝাইতো। একদিন রাত্রে সে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতে আসে, সে আর বরদাস্ত করতে পারে না, আগে অনেক বুঝাইছে। এই অন্ধ সাহাবী কি করছেন, ছুরি নিয়ে একেবারে তার ফেডের ভিতরে কি করছে, ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়ার পর এই মহিলা তো মারা গেছে। মারা যাওয়ার পর পরের দিন আপনার পুরা এলাকার মধ্যে ছড়াই পড়ছে যে অন্ধ সাহাবীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। তখন কে হত্যা করছে আর কেউ জানে না। আর এই অন্ধ সাহাবী যে হত্যা করবে, কেউ কি বিশ্বাস করে না। স্ত্রীকে আবার স্বামী আবার কিভাবে হত্যা করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাই আসলো। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, তোমরা যদি আমাকে যদি মহব্বত করো, পরকাল বিশ্বাস যদি করো, তাহলে তোমরা স্বীকার করো এই মহিলাকে কে হত্যা করছো। তখন ওই অন্ধ সাহাবী উঠলো। যখন এই অন্ধ সাহাবী উঠছে, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, কিরে এই মহিলা তো এর তো স্বামী, স্বামী কিভাবে এই মহিলাকে হত্যা করলো, এবং তার গর্ভের মধ্যে কি আছিল, সন্তানও ছিল গর্ভের মধ্যে। তখন ওই অন্ধ সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই আমার স্ত্রীকে আমি হত্যা করছি, এই মহিলাকে আমি এই জন্যই হত্যা করছি। সে সবসময় আপনাকে কি করতো, গালাগালি করতো, আপনার উচ্চ রচনা করতো, বিভিন্ন ধরনের ফাহিশা কথাবার্তা বলতো, আপনার স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ফাহিশা কথা বলতো এবং আপনার বংশ নিয়ে বিভিন্ন ধরনের কটু কথা বলতো, গালাগালি করতো। যখনই আমি ঘরের মধ্যে আসতাম, তখনই সেই এই কটু কথাগুলা বলতো এবং গালাগালি করতো। এই জন্য আমি গতকালকে রাত্রে আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য আমি তার ফ্যাটের ভিতরে কি করছি, ছুরি ঢুকাই দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ওই সাহাবীর ব্যাপারে কোনো অ্যাকশন নেন নাই। ওই সাহাবীর ব্যাপারে কোনো অ্যাকশন নেন নাই, যেহেতু হত্যার মধ্যে হত্যা ছিল। আর নবীকে কটূক্তি করলে, গালিগালাজ করলে, নবীর ব্যাপারে ফাহিশা কথাবার্তা বললে, শরীয়তের বিধান এটাই, তাকে কি করা, হত্যা করা। এটার ব্যাপারে কোনো ব্যক্তি যদি হত্যা করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে কোনো আইনানু এবং রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো প্রকার কি দিতে পারবে না, শাস্তি দিতে পারবে না। এটা হলো কোরআন হাদিসের কি আইন। ওই হিসেবে যখন ওই সাহাবী বলল যে আমি তাকে এই জন্যই হত্যা করছি, সে আপনাকে সবসময় কি করে, গালাগালি করে এবং গালিগালাজ করে, কটু কথা বলে, এই জন্য আমি তাকে হত্যা করছি। কিন্তু রাসূল কতলের বদলা কতল, হত্যার বদলা হত্যা, অর্থাৎ ওই সাহাবীকে কি করেন নাই, হত্যা করেন নাই। ইসলামের আইনের মধ্যে লেখা আছে, নিয়ম কানুনের মধ্যে লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে যদি গালিগালাজ করে বা নবীকে যদি অবমাননা করে, নবীর ব্যাপারে যদি খারাপ মন্তব্য করে,
একটাই শাস্তি, তার একটাই শাস্তি হলো তাকে কি করা, হত্যা করা, অর্থাৎ মৃত্যুদণ্ড। ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দুজনের মত অনুসারে দুজনেই বলতেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুজনের মত অনুসারে যে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুচ্ছরচনা করবে, গালাগালি করবে, গালিগালাজ করবে, তার একমাত্র বিধান হলো তাকে কি করবে, হত্যা করবে। আর এই হত্যার বিধান রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধিরা করবে। তার সাথে সাথে এই কথাও লাগছে, প্রথম তো বলছে রাষ্ট্রপ্রধান তার হত্যাটা কি করবে, পরিচালনা করবে, বা তার প্রতিনিধিরা এই কাজটা করবে। তারপর এই কথাও ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথা কেন লিখছেন মাসআলার কিতাবের মধ্যে, যে কোনো সাধারণ ব্যক্তি যদি দায়িত্ব নিয়ে, কোনো সাধারণ ব্যক্তি যদি ওই সাতেমে রাসূলকে, উস্তাকে রাসূলকে যদি কোনো সাধারণ ব্যক্তি যদি ওই ব্যক্তিকে যদি হত্যা করে, রাসূলের ওই অবমাননাকারীকে যদি হত্যা করে, তাহলে ওই সাধারণ ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার কি দিতে পারবে না, শাস্তি প্রদান করতে পারবে না। যদিও নাকি এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিবে, রাষ্ট্র তাকে হত্যা করবে, বা রাষ্ট্রের প্রতিনিধিরা তাকে হত্যা করবে, মৃত্যুদণ্ড কায়েম করবে, কিন্তু ইয়ার আগে কোনো সাধারণ মানুষ যদি তাকে যদি হত্যা করে ফেলে, ওই গুস্তাখে রাসূলকে যদি হত্যা করে, ওই রাসূলের দুশমনকে যদি কোনো সাধারণ মানুষ যদি হত্যা করে ফেলে, তাহলে ওই সাধারণ মানুষকে রাষ্ট্রীয়ভাবে কোনো দণ্ড, রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তি তাকে কি দেওয়া যাবে না। এটা হলো কি মাসালা। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই মত, তাকে কোনো প্রকার কি দিতে পারবে না, শাস্তি দিতে পারবে না। তো একজন ইমানদারের উপরে ইমানি দায়িত্ব, যখন রাসূলের ব্যাপারে অবমাননা করা হয়, উচ্চারণা করা হয়, বিভিন্ন ধরনের কটু কথা বলা হয়, তখন ইমানদারের দায়িত্ব হলো ওই গুস্তাখে রাসূলকে, ওই রাসূলের ওই অবমাননাকারীকে কি করে, হত্যা করা। এটা প্রত্যেকটা ইমানদারের উপরে কি দায়িত্ব। আর সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জামানার মধ্যে সাহাবে কেরাম কইরা কি করছেন দেখাই দিয়েছে। কাআব বিন আশরাফ এক জাহান্নামের এক কীট। এই কাআব বিন আশরাফ এই ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় কি করতে, গালিগালাজ করত, এবং তার স্ত্রীদের ব্যাপারে সে কুরুচিপূর্ণ কবিতা কি করছে, বর্ণনা করছে, কবিতা বলছে। রাসূলের স্ত্রীদেরকে নিয়ে সে কবিতা বানাইছে, কুরুচিপূর্ণ খারাপ মন্তব্য। এই কবিতা বানাইয়ে সে কি করত, আপনার এই বিভিন্ন জায়গায় এই কবিতা বলতো, আর কিন্তু গালাগালি করতো, রাসূলের ব্যাপারে বিভিন্ন জায়গার ভিতরে কটু কথা বলতো আর গালাগালি করতো, সবসময় কি করতো, গালাগালি করতো। রাসূল তো এগুলো সবসময় শুনতে আসে, আর রাসূলের কাছে এই কথাগুলো আসতে আছে, ইয়া রাসূল আপনার ব্যাপারে এই কাআব বিন আশরাফ এই ইহুদি সবসময় আপনার ব্যাপারে কি কটু কথা বলতেছে, গালাগালি করতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন যে এই কাআব বিন আশরাফকে কে হত্যা করতে পারবে, এই কাআব বিন আশরাফকে কে হত্যা করতে পারবা। তখন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন মর্দ মুজাহিদ দাঁড়ায় গেলেন। এই মর্দ মুজাহিদের নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাআব বিন আশরাফকে আমি কি করব, হত্যা করব। সে যেহেতু আপনার ব্যাপারে কটু কথা বলে, আপনার ব্যাপারে কুৎসরচনা করে, আপনাকে গালিগালাজ করে, আপনার স্ত্রীর ব্যাপারে কটু কথা বলে, এবং খারাপ কবিতা সে কি করে বর্ণনা করতেছে, আপনার স্ত্রীর ব্যাপারে কবিতা বানাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কাআব বিন আশরাফকে আমি কি করে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে, তুমি তাকে কি করে হত্যা করবা। এই তার নেতৃত্বে এই কাআব বিন আশরাফকে, এই ইহুদিকে, এই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বহু ইহুদি, বহু নাসারা, বহু অন্যান্য জাতি রাসূলের ব্যাপারে কুৎসরচনা করছে, তাদেরকে সরাসরি কি করছেন, হত্যা করছেন। যুগে যুগে যারা রাসূলকে কটু কথা বলবে, কুৎসরচনা করবে, তাদেরকে এইভাবেই কি করবে, হত্যা করবে। আর তাদের হত্যা হয়ে গেছে। তারা দুনিয়ার মধ্যে সাধারণভাবে তাদের কি হয় নাই, মৃত্যু হয় নাই, তাদের এই হত্যাই হয়েছে। এই কর্মকাণ্ডের উপর তাদের কি হয়েছে, কথাই হয়েছে। আর যুগ যুগ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এইভাবে হবে। তো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের এই অবমাননাকে তারা কি সহ্য করতে পারে না।
রাসূলের ব্যাপারে কটূক্তি করবে, রাসূলকে গালিগালাজ করবে, এটার ব্যাপারে তারা কি বরদাস্ত করতে পারে না? সরাসরি কি করছে, যায় আক্রমণ করে তাকে কি করছে, হত্যা করছে। এমনকি মক্কা বিজয়ের সময়, যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার মধ্যে আসতেছেন, বলছেন যে এমন এমন কিছু কিছু লোক আছে তাদেরকে হত্যা আমরা করব না, তাদের উপর কোনো আক্রমণ হবে না। কাদেরকে? যে যারা আপনার ঘরের ভিতরে লুকিয়ে থাকবে, দরজা জানালা বন্ধ করে থাকবে, যারা আমাদের সাথে মোকাবেলা করার জন্য আসবে না, তাদের উপর আমরা কি করব, হত্যা করব না। যারা আবু সুফিয়ানের ঘরে, আপনার আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা থাকবে তাদের উপর আমরা কি করব, হত্যা করব না। যারা আমাদের সাথে সরাসরি মোকাবেলা করতে আসবে, শুধুমাত্র আমি তাদেরকে কি করব, হত্যা করব বা তাদের সাথে কি করব, মোকাবেলা করব। এছাড়া অন্য কাউকে হত্যা করা হবে না। শিশুদের উপর আক্রমণ করা হবে না, মহিলাদের উপর আক্রমণ করা হবে না, বিদ্যুতের উপর আক্রমণ করা হবে না। এরকম অনেকগুলো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন মক্কা বিজয় করতে আসতেছে রাসূল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে যখন মক্কা বিজয় করার জন্য আসতেছেন, এই আশার মধ্যে মক্কা বিজয় তো দেখা গেছে যে যুদ্ধ ছাড়াইকে মক্কা বিজয় হয়ে গেছে। এই মক্কা বিজয়ের সময় রাসূলের কানে আসছে, ইয়া রাসূলুল্লাহ, যে কিছু কিছু লোক তো আছে এরকম যে এগুলা জঘন্যতম, ইসলামের জঘন্যতম শত্রু, এদের ব্যাপারে আপনার অভিমত কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আপনি বেশ কয়েকজন বলছেন যে এই লোকগুলাকে, এগুলোর মধ্যে মহিলাও আছে পুরুষও আছে, এই বেশ কয়েকজন লোক মহিলা এবং পুরুষ, এদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ওইখানে হত্যা করতে হবে। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে তো ক্ষমা করছে নেই, কিন্তু বলছে যে এই লোকগুলা, এগুলো ইসলামের জঘন্যতম কি শত্রু, এদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ওইখানে কি হত্যা করা হবে। এই এলান দিয়ে দিয়েছেন যেখানে পাওয়া যাবে এখানে হত্যা করবে। ইবনে খাতাল নামে একজন জাহান্নামের কীট ছিল। এই জাহান্নামের এই কীট, এই কাফের যখন এই এলান শুনলো যে এদেরকে যেখানে পাবে, ওই বেশ কয়েকজনের মধ্যে ইবনে খাতালও ছিল। এই ইবনে খাতাল যখন এই কথা শোনার পর সে কি করছে, খানায় কাবার গিলাফের নিচে যাইয়া লুকাইছে। খানায় কাবার গিলাফের নিচে যাইয়া এই জন্য লুকাইছে, কারণ হলো খানায় কাবার মধ্যে, অর্থাৎ মক্কার এরিয়ার মধ্যে, খানায় কাবার এরিয়ার মধ্যে মারামারি কাটাকাটি বা কাউকে হত্যা করার বিধান কি ছিল, নিষেধ ছিল। এটা জাহিলিয়াতের যুগে যেরকম নিষেধ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও নিষেধ এবং কিয়ামত পর্যন্ত নিষেধ। অর্থাৎ খানায় কাবার মধ্যে কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু করতে পারবে, এটা হারাম, এখানে নিষেধ। রাসূলের যুগেও নিষেধ ছিল এবং জাহিলিয়াতের যুগেও নিষেধ ছিল, কিয়ামত পর্যন্ত এটা হারাম। ওই জায়গার মধ্যে যারা প্রবেশ করবে, আল্লাহ পাক বলতেছে যে ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটা আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথা বলতেছে। এই জায়গার মধ্যে যারাই প্রবেশ করবে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, তারা নিরাপদ, তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না, তাদের উপরে কোনোভাবেই প্রতিহত করতে পারবে না, তাদেরকে ধরে নিয়ে আসতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এটা আল্লাহ পাকের নির্দেশ। এখানে মারামারি কাটাকাটি হানাহানি সবকিছুই কি নিষেধ। তো ইবনে খাতাল এই বিষয়টা জানে যে এখানে যেহেতু মারামারি কাটাকাটি নিষেধ, আমি যদি খানায় কাবার গিলাফের ভিতরে আয়সা যদি লুকাই, তাহলে আমাকে সাহাবায়ে কেরাম কি করতে পারবে না, মারতে পারবে না, ধরতে পারবে না, কিছু করতে পারবে না। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন যে খানায় কাবার কাছে এই মক্কার এরিয়ার ভিতরে মারামারি কাটাকাটি নিষেধ, ঠিক আছে, কিন্তু আজকের জন্য কিছু সময়ের জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো, পরবর্তীতে এটা রহিত, অর্থাৎ বাতিল হবে। পরবর্তীতে মারামারি কাটাকাটি কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। তবে আপনার জন্য কিছু সময়ের জন্য আপনাকে অনুমতি দিয়েছেন আল্লাহ পাক যে খানায় কাবার মধ্যে আজকের জন্য মারামারি কাটাকাটি কি জায়েজ, এটা আল্লাহ পাক আপনার জন্য কি করছে, জায়েজ করে দিয়েছেন। তখন ওই আল্লাহ পাকের নবী জানছে যে এখানে মারামারি কাটাকাটি করতে পারবে আজকে, অর্থাৎ যুদ্ধ করতে পারবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা আসছে যে ইবনে খাতাল ওই খানায় কাবার যে গিলাফের নিচে যায় ঢুকছে, তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই ইবনে খাতালকে এই খানায় কাবার এই গিলাফ থেকে আইনা তাকে কি করে হত্যা করো। কারণ কি জানেন, এই ইবনে খাতাল ছিল জঘন্যতম কাফের।
সে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত, উচ্চরচনা করত, ফাহিশা কথাবার্তা বলতো, তার স্ত্রীদের ব্যাপারে বিভিন্ন ধরনের কটু কথা বলতো, খারাপ কথা বলতো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আল্লাহর আদেশ, আল্লাহ তাআলা আজকে অনুমতি দিয়েছেন এই খানায় কাবার ভিতরে আজকের জন্য অল্প সময়ের জন্য কি যুদ্ধ কি জায়েজ। এই ইবনে খিতালকে এই খানায় কাবার ওই গিলাফের নিচ থেকে আইনা তাকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এটা যুগে যুগে হয়ে আসছে, এটা কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। যারা নবীজিকে গালিগালাজ করবে, কুচ্ছরচনা করবে, শরীয়তের বিধান হলো তাদেরকে মৃত্যুদণ্ড, হত্যা। অর্থাৎ তারা দুনিয়ার মধ্যে থাকার তাদের কোনো কি নাই, অধিকার নাই। এটা শরীয়ত কি বলে দিছে। এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব হলো নবীর অবমাননার ব্যাপারে, নবীর কুচ্ছের ব্যাপারে, নবীর ব্যাপারে যে ফাহিশা কথাবার্তা হইতেছে এগুলার ব্যাপারে আমাদের দায়িত্ব। আমাদের ইমানি দায়িত্ব হলো তার ব্যাপারে প্রতিবাদ করা, বিভিন্ন ধরনের যত রকম প্রতিবাদের যত পন্থা আছে সবগুলো পন্থা অবলম্বন করা। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ফিল্ম মিডিয়ার মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, আমার কথা বলার মাধ্যমে হোক, যেভাবে আমি পারি এইভাবে আমি এটার কি প্রতিবাদ করবো, এটা আপনার উপরে ইমানি দায়িত্ব। এটা যদি আপনি না করেন, এটা যদি আপনি না করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা পরিপূর্ণ মুসলমান বা পরিপূর্ণ ঈমানদার কি তোমরা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা রাসূল স্পষ্ট ভাষা, রাসূল স্পষ্ট কথা যে কোশ্চিন কালেও তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষের চেয়ে প্রিয়তর না হবো, মহব্বতের বস্তু না হবো, ততক্ষণ পর্যন্ত তোমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন আমাদের উপর ঈমানি দায়িত্ব হলো এই যে ভারতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবমাননা হয়েছে, উচ্চরচনা হয়েছে। গত 2-3 বছর আগেও নূপুর শর্মা নামে এক জাহান্নামের কীট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি করছে? উচ্চরচনা করছে। এই যে গত কিছুদিন আগে ভারতের মধ্যে এই পুরোহিত এবং এই পুরোহিতের এই কথাকে একজন এমপিও কি দিয়ে সমর্থন দিচ্ছে, এই সমর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উচ্চরচনা করছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত বা ফিল্ম মিডিয়াও একটু দেখাশোনা করেন, তারা জানেন সারা বিশ্বের ভিতরে এখন কি তুলফাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি অবমাননা হয়েছে। এখন আমরা যারা ঈমানদার, আমরা যদি মুখ বন্ধ করে যদি বসে থাকি, নীরব দর্শকের ভূমিকা যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা জবাবদিহিতার আওতায় করব। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি যে বলছি যে আমার চেয়েও আমাকে মহব্বত করার আগে আমার নবীকে কি করতে হবে? মহব্বত করতে হবে। মহব্বত কি দেখাইছে? বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে মহব্বত করার আগে আমার নবীকে মহব্বত করো। আমার নবীকে যে মহব্বত করছো এটার নিদর্শন কি ছিল? কি আসলে নিদর্শন? আমার নবীর ব্যাপারে কুচ্ছরচনা হলো, আমার নবীর ব্যাপারে অবমাননা হলো, আমার নবীকে কুটো কথা বললো, গালিগালাজ করলো, তোমরা মুখ বন্ধ করে বসে রয়েছো, এটার ব্যাপারে প্রতিবাদ করলো না, এটা জবাবদিহিতা। আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে? এজন্য মুআজ্জাজ হাজিরিন, এটা প্রত্যেকের উপর ঈমানি দায়িত্ব। যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুপাতে আর কি করা, প্রতিবাদ করা, এটা প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আর আমি যদি এই ঈমানি দায়িত্ব যদি পালন না করে, আমি নামাজি হইতে পারি, রোজাদার হইতে পারি, হজ করে না হলে হতে পারি, কিন্তু আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কারণ হলো আমার ভিতরে তো নবীর মহব্বতে নাই। যদি নবীর মহব্বত থাকতো তাহলে তো আমি এর প্রতিবাদই করতাম। ইয়ার ব্যাপারে যত রকমের প্রতিবাদের যত রাস্তা আছে এই রাস্তাগুলো আমি অবলম্বন করতাম, কিন্তু আমি তো কোনো রাস্তাই কি করি না, অবলম্বন করি না। আমি নীরব দর্শকের কি করে ভূমিকা পালন করি। এটা খুবই আফসোসের বিষয়। দেখা গেছে যে এই প্রতিবাদের মধ্যে সাধারণ কিছু হুজুরদেরকে পাওয়া যায়, সাধারণ কিছু মুসলিমদের ক্ষেত্রে পাওয়া যায়। এটার প্রতিবাদের মধ্যে তো এমন হবে সারা পুরা বাংলাদেশ এবং পুরা পৃথিবীর সব মানুষ রাষ্ট্রের মধ্যে থাকবে। যেরকম ভারতের মধ্যে ভারতের মুসলমানরা যেভাবে মুম্বাইয়ের দিকে আপনার অগ্রসর হয়েছে, পুরা দেশের মানুষ এর প্রতিবাদে রাস্তার মধ্যে নামছে। এবার প্রত্যেকটা দেশের যারা মুসলমান, যারা নবীকে মহব্বত করে, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো কি এর প্রতিবাদ জানা। এটা ইমানি দায়িত্ব প্রত্যেকের উপর। এই মিছিল মিটিংগুলোর মধ্যে আপনারা শরীক হবেন এবং লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করবেন। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়া যত জায়গা আছে সব যার যতটুকু সামর্থ্য আছে, আমরা দেখা গেছে লেখালেখি পারি, আমার লেখার মাধ্যমে আমি কি করে প্রতিবাদ জানাবো, আমার কথার মাধ্যমে আমি কি করে প্রতিবাদ জানাবো, যেহেতু আমি নবীকে কি করি, মহব্বত করি।
করবো তো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুপাতে যার যার নিজ স্বস্থান থেকে আমরা কি করবো, দিবেন জানাবো।